আমার কাছে আপনাকে অনেক ভালো লাগে। আমাকে নুসরাত ফারিয়া বেবি বলে ডাকতাম। আপনার মতো যদি আমি হ্যান্ডসাম এমন একটা হাজবেন্ড পেতাম। আসলে আপনি কিন্তু অনেক স্মার্ট আছেন। স্যার, আপনার না অনেক হ্যান্ডসাম। স্যার বিশ্বাস করেন, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। ভাইয়া কেন? অন্য কিছু বলা যায় না? আপনি যে এটা আপনার ছাত্রী, আজ থেকে ওরই আপনি পড়াবেন। ওকে। আর শোন, এ তোর মাস্টার, তোর আজ থেকে পড়াইবে, সুন্দর মতো পড়াশোনা করবে। টিচারটা তো খুব সুন্দর, আমার স্বামী আমার সময় দেয় না, এমনটা হ্যান্ডসাম স্বামী হতো আমার। আচ্ছা তাহলে আমি উঠি, আপনি ওর পড়ান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শোনো, বাংলা ভাষায় একটা ব্যাপার আছে। প্রথমে তুমি খাতাটা নাও। আমি যা বলি তা নোট করো। বেবি কি? এটা আমার টিচার। সো কিউট। আসলে আপনি কিন্তু অনেক স্মার্ট আছেন, নম্র ভদ্র, আপনাকে কিন্তু আমার ভালো লাগছে। ও সরি মা, তুমি পড়তেছো তো সেজন্য আমি ডিস্টার্ব করতেছি না। এই যাওয়ার সময় আমি বাইরে থাকবো, একটু দেখা করে দেবা, কথা আছে। নট এটা কে? এটা আমার মামা, অনেক ভালো মানুষ। ও আচ্ছা ঠিক আছে, তুমি লেখ। আচ্ছা ঠিক আছে। কোথায় যাচ্ছি তুমি? তুমি কিন্তু আমাকে তোমার নাম্বারটা দিলে না। জি না, মানে আমি তো মোবাইল ব্যবহার করি না। তোমার সে কি, তুমি মোবাইল ব্যবহার করো না? না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কয়েকদিন ভিতরে মোবাইল কিনে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোনো, তুমি তো আমার নাম জিজ্ঞেস করলে না। আমার নাম কিন্তু ফারিয়া, নুসরাত ফারিয়া। ওকে ভাইয়া, ওকে। ভাইয়া কেন? অন্য কিছু বলা যায় না? নটি বয়, আমাকে নুসরাত ফারিয়া বেবি বলে ডাকতাম। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। কোথায় যাচ্ছ তুমি? চলো না আমরা দুজনে একটু নিরিবিলি জায়গায় গিয়ে বসে কথা বলি। আরেকদিন এসে বলবো, ঠিক আছে? আজকে আমার একটু তাড়া আছে। তারা আছে? জি। কালকে কখন আসবা তুমি? ওই এই টাইমে আসবো, আজকে যে টাইমে আসছি। ঠিক আছে, সাবধানে যেও। জি। আমার ভেরি কিউট। আসলে এই ধরনের ছেলে এখন যে কেন পাওয়া যায় না। বড় লোকের বাড়িতে টিউশনে নিয়েছি, মা মেয়ে দুজনেই সুন্দর। আমি কোনো খারাপ দৃষ্টিতে দেখব না, কারণ আমি একজন শিক্ষক। আর খারাপ দৃষ্টিতে দেখলে হয়তো আমার টিউশনিটাই চলে যাবে। কিন্তু ওই মামাটা, উফ, এক জ্বালায় তো বাঁচাই জায়গা। মানে আমার ভয়ই লাগে যেতে, শুধু ওই মামাটার জন্য। লেখাপড়ায় মনোযোগী হতে হবে, ঠিক আছে? আমি না পড়াশোনা যাতে তুই তোর কাছে। স্যার স্যার, আপনার এই মাসের বেতন। শোনো, মন দিয়ে লেখাপড়া করবা, অবশ্যই তোমার রেজাল্ট ভালো হবে। স্যার, আপনি না অনেক হ্যান্ডসাম। পড়ো, মন দিয়ে পড়ো। আমি আজকে আসি। আচ্ছা।
দাঁড়াও, তুমি বলছিলে না তোমার কোনো মোবাইল নেই? না। না ঠিক আছে, লাগবে না। কেন ঠিক আছে বললাম? তোমার মোবাইল নেই, আমি তোমার সাথে যোগাযোগ করবো কি করে বলো? আমি তোমার অসুবিধা সাথে নেই, আমি কিনে কিনে নেবো, আমি কিনে নেবো। প্লিজ তুমি না নিলে বিশ্বাস করো আমি আজকে রাতে ফ্যান দিলে সুইসাইড করবো তোমার নামে। প্লিজ। উফ, কোন বিপদে যে পড়লাম। আবার যদি এর সাথে ভাই ভাই তাল দিয়ে না চলি, টিউশনটা নাকি না জায়গা। না ঠিক আছে, আমি বলছিলাম কি 5 মিনিট বসুন একটু কথা বলি। আজকে 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 আরেক আরেক আর কি কবে কখন কোন সময়? এই আমি প্রত্যেক দিনই আসি। তোমার কি বলে? না না সেটা ঠিক আছে, বলছিলাম কি আই লাভ ইংলাপটা দিয়ে গেল তাংমার আম্মু, তাংমার তাংমা দিল আমাকে আই লাভ ইউ লেখলো। বড়ই চিন্তার বিষয়, কিছুই ঢুকছে না মাথা। কালকে গেলে কিছুটা বোঝা যেতে পারে। তোমার রেজাল্টের খবর শুনে খুব ভালো লাগলো। স্যার আপনার জন্যই আমার পড়ালেখাটা ভালো হয়েছে, আরো আগে তো আরো ছাড় ছিল কিন্তু রেজাল্টটা ভালো হয়নি। আজকে আপনার জন্যই আমার রেজাল্টটা ভালো হয়েছে স্যার। তাই আজকে আপনার কাছে পড়তে দিয়ে আমার মেয়ের রেজাল্টটা খুব ভালো হয়েছে। আপনার জন্য আমার মেয়েটা যে এত ভালো করবে কখন আমরা বুঝতে পারি নাই। স্যার আমি একটু আসি। আসলে আমার জন্য জানেন স্যার, তানিয়ার বাবা না আমাকে একটু সময় দেয় না। টাকা পয়সার অভাব নেই, ট্রাক আছে, বাস আছে, বাড়ি ঘর গাড়ি কোনো কিছুর অভাব নেই, কিন্তু তারপরেও আমাকে সময় দেয় না। টাকা পয়সাটা কি করে বলবো? আপনার মতো যদি আমি হ্যান্ডসাম এমন একটা হাজবেন্ড পেতাম, বিশ্বাস করেন আমার টাকা পয়সা বাড়ি ঘর কিছুই লাগতো না। আর জানেন আমি অনেক প্রপোজ করি কিন্তু আমার প্রপোজের উত্তর কখনো আমি পাইনি। তাহলে কি আই লাভ ইউ তামিমের মা লিখেছে? তাহলে স্যার আপনি আমার পড়ান, আমি আসি। হ্যাঁ পড়ো, লেখাপড়ার উপরে কিছু নেই, বুঝছো? জি, স্যার। মন দিয়ে পড়ো। মামা তুমি যাও তো। স্যার আমি একটা কথা বলি, বলো। আমার কলেজের যতগুলো মেয়ে আছে সবারই বয়ফ্রেন্ড আছে, মানে আমার বান্ধবীদের, কিন্তু আমার নেই। আমার কাছে আপনাকে অনেক ভালো লাগে। তাহলে কি কিছুটা তামিমা দিল? ওদিকে আর আম্মার কথা বোঝা গেল সে দিচ্ছে, এদিকে ওর কথা বোঝা যেতেছে ও দিচ্ছে। না, মাথাটা খারাপ হয়ে যাবো। স্যার বিশ্বাস করেন আমার কোনো বয়ফ্রেন্ড নেই। এই ধরনের কথা বলবা না, তুমি ছাত্রী, আমি শিক্ষক, ঠিক আছে? আসো। দাঁড়াও, কি ব্যাপার? তোমাকে কালকে কতবার ফোন দিচ্ছি, হ্যাঁ তুমি ভালো থাকো, আমার টেনশন হয় না। হ্যাঁ তোমার কি দিচ্ছে না হচ্ছে আমাকে যদি না বলো তাহলে আমি তো পাগল হয়ে যাবো। ঠিক আছে, আমি ধরতে পারিনি, কালকে থেকে ফোন দেবো তোমাকে, কালকে ফোন দেবো আমি তোমাকে। কিন্তু জানো তুমি জানো আমি তোমার ফোন না ধরলে বা তুমি কথা না বললে তুমি অস্ট্রেলিয়াকে 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ড আমার জন্য কতটা দিন কতটা রাত কতটা। ঠিক আছে মামা, কালকে আমি ফোন দেবো। মামা তুমি কাকে বলছো মামা? যার জন্য এক করলাম তুমি সে বলেছো, বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কালকে ফোন দেবো, কালকে ফোন দেবো। হ্যাঁ হ্যাঁ, প্রমিস প্রমিস প্রমিস। আসলে তুমি অনেক করছি, তুমি ইচ্ছে আমার রাজকুমার সাহেব, আমি জীবন পার মামা এদিকে আসো। হ্যাঁ
কোথায়? ওহো, আবার চিঠি। আই লাভ ইউর উত্তর পেলাম না। যদি ভালোবেসে থাকো, শুক্রবার বাসায় কেউ থাকবে না, আমি আর তুমি। এইবার বুঝা যাইব চিঠিটা দিচ্ছে কে। সত্যিকার অর্থে আমাকে কে ভালোবাসে, এবার বোঝা যাবে শুক্রবার। তাহলে আমি শুক্রবার যাবো। আজকেই বোঝা যাবে যে চিঠিটা আমাকে কে দিয়েছে, তামান্না না তামান্নার মা। কারণ শুক্রবার দিন সে একা বাসায় থাকবে লিখেছে আমাকে। অতএব যে থাকবে তাকে ধরে নেব। আজ শুক্রবার, বাইরে বৃষ্টি পড়ছে এবং মুখ্য সময় এখনই পাবো আমার ভালোবাসাকে। আপনি আপনি তুমি বল, এই যে এত চিঠি, এত লাভ ইউ, এত কিছু, সব কিছু কিন্তু আমি করছি। তুমি আমার মনের মানুষ। তোমাকে নিয়ে আমি হাজার কোটি স্বপ্ন দেখি। আমি তোমাকে নিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমি ও চাঁদের দেশে চলে যেতে চাই। তোমাকে ভালোবাসি। তুমি শুধু বলো, তুমি শুধু বলো আরেকবার। ঠিক আছে, জানো একটা কথা বলি? হ্যাঁ জানো, আমি বাইকের চাবিটা একটু নিয়ে আসি। বাচ্চা চাবি? হ্যাঁ, বাইরে বাইকটা রেখে যাচ্ছি তো, চাবিটা একটু নিয়ে আসি। চাবি জান বলছি। ও আল্লাহ, কতদিন পর এই পবিত্র ডাকটা আমি শুনলাম। মনের মানুষ পাইলাম রে বহুদিন পরে। আমার সব স্বপ্ন পূরণ হয়ে আছে। আমি তোমাকে নিয়ে আমি একদিন দূর দেশে চলে যাবো, কেউ যাতে তোমাকে না পারে। থামানো, আমার ভালোবাসা শেষ, তছনছ।